আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে নমুনা প্রশ্ন নবম শ্রেণী ভৌতবিজ্ঞান 22 নম্বর সেট, অর্থাৎ পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের উপরে কোশ্চেন সেটের সমাধান। কি করছি? নবম শ্রেণী নমুনা প্রশ্ন ভৌতবিজ্ঞান 22 নম্বর সেট, যেটা আমাদের পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের উপরে নমুনা প্রশ্ন, তার সেট যেটা রয়েছে সেটার উত্তর এখন করব। তো 1 নম্বর প্রশ্ন কি রয়েছে? যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। এর পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যাতে পৌঁছে যেতে পারে তার জন্য যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। একের দাগে প্রশ্ন কি বলা আছে? একের দাগে বলেছে ক্যাথোড রশ্মি পরীক্ষা দ্বারা আবিষ্কৃত হয় কোনটা? ক্যাথোড রশ্মি দ্বারা আবিষ্কৃত হয়, ক্যাথোড রশ্মি দ্বারা আবিষ্কৃত হয় ইলেকট্রন। অপশন ডি, ইলেকট্রন আবিষ্কৃত হয়, ইলেকট্রন আবিষ্কৃত হয়। 2 নম্বর কি? 2 নম্বর বলেছে কোন মৌলের পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, কোন মৌলের পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? শেষ কক্ষপথে নিলস বোরের তত্ত্বানুযায়ী শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন 8টি থাকতে পারে, 8টি। 3 নম্বর কি বলা আছে? 3 নম্বর বলেছে একটি ইলেকট্রন উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে ঝাঁপ দিলে শক্তি ড্যাশ করে, শক্তি বিকিরণ করে। উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে যদি একটা ইলেকট্রন ঝাঁপ দেয় তাহলে শক্তি সে বিকিরণ করে, বিকিরণ। শূন্যস্থান পূরণ ছিল 4-এর দাগে। কোন পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন, প্রোটন ও নিউট্রন কণা থাকে। নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে? প্রোটন ও নিউট্রন কণা থাকে। 5-এর দাগের প্রশ্ন কি বলছে? 5 নম্বর। 5 নম্বর বলছে পরমাণুর আধান নিস্তড়িত হয় কেন? তো এটা আমি লিখছি না এখানে, 2 নম্বরের প্রশ্ন। পরমাণুর আধান নিস্তড়িত হয় কেন? কারণ পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। এখন প্রোটনের আধান যত হয় ইলেকট্রনের আধানও তত হয়, তাই যেহেতু সমান এবং বিপরীত আধান যুক্ত, তাই সমগ্র পরমাণুটির আধান মোট আধান 0 দাঁড়ায়। 6-এর দাগের প্রশ্নটা কি? 6-এর দাগের প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম 20-40 পরমাণুতে প্রোটন ও নিউট্রন কত? ক্যালসিয়াম 20-40 পরমাণুতে প্রোটন কয়টা? প্রোটন মানে প্রোটন হচ্ছে 20টি, 20টি, আর নিউট্রন হচ্ছে কি করে পেতে হয়? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ, অর্থাৎ 20টি। প্রোটন সংখ্যাও 20টি, নিউট্রন সংখ্যাও 20টি। 7 নম্বর প্রশ্ন কি? ফ্লুরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। ফ্লুরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে বলছে। ফ্লুরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা হয় F, পারমাণবিক সংখ্যা 9। ইলেকট্রন বিন্যাস করলে K কক্ষপথে হয় 2টি, L কক্ষপথে হয় 7টি। 8 নম্বর প্রশ্ন কি? 8 নম্বর প্রশ্ন বলছে রাদারফোর্ডের পরমাণুবাদের দুটি ত্রুটি লিখতে হবে। রাদারফোর্ডের যে পরমাণু মডেল রয়েছে তার ত্রুটি কি কি? দুটো ত্রুটি সেটা বইতে রয়েছে, আমি আর এখানে লিখছি না। একই সঙ্গে একটা প্রশ্ন রয়েছে নিউট্রন কণার আধানের প্রকৃতি কেমন? নিউট্রন কণার আধানের প্রকৃতি হচ্ছে নিস্তড়িত, 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 অর্থাৎ আধান নেই। নিউট্রন কণার আধানের প্রকৃতি কেমন? নিউট্রন কণার আধানের প্রকৃতি হচ্ছে নিউট্রন আধানহীন কণা, অর্থাৎ নিস্তড়িত কণা, যার কোনো আধান থাকে না। 8 নম্বর গেল। 9 নম্বর প্রশ্ন কি? 9 নম্বর প্রশ্ন করলে এই সেটটা আমাদের শেষ হবে। আর একটাই প্রশ্ন রয়েছে। পরবর্তী সেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে হবে। সেট নম্বর 22 করছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর কি বলা আছে? 9 নম্বর প্রশ্ন বলা আছে ইউরেনিয়াম 92-238, 92-238 পরমাণুতে 3টি নিউট্রন কম থাকলে চিহ্ন কি হবে? এখানে নিউট্রন সংখ্যা 3টি কম রয়েছে। নিউট্রন রয়েছে কার মধ্যে? এই যে উপরে ভর সংখ্যা, তার মধ্যে নিউট্রন ঢুকে রয়েছে। ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন, তাহলে এই ভর সংখ্যার মধ্যে নিউট্রন রয়েছে। এবারে 3টি নিউট্রন কম থাকলে, তিনটি নিউট্রন কম, 3টি নিউট্রন কম, 3টি নিউট্রন কম মানে ভর সংখ্যা কত দাঁড়াবে? ভর সংখ্যা হবে 238 বিয়োগ 3 মানে হচ্ছে 235। তাহলে ভর সংখ্যা দাঁড়ালো 235। তাহলে চিহ্নটা কি হবে? চিহ্ন হবে ইউরেনিয়াম 92-235। এইটা হবে লাস্ট চিহ্ন। 3টে নিউট্রন যদি কম থাকে তাহলে তার চিহ্ন হবে এই যে এই জিনিসটা, ইউরেনিয়াম 92-235। আইসোবার কাকে বলে? আইসোবার কি? বিভিন্ন মৌলের পরমাণুগুলি পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই হলে তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আইসোবারটা কি গেল? বিভিন্ন মৌলের পরমাণুর
পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই হলে তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এরপরে কি বলেছে, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস দেখায় এমন একটি অ্যানায়ন, নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস দেখায়। নিয়ন মানে কত? নিয়ন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, মানে ইলেকট্রন তাহলে 10 হবে। তাহলে কার হয়? অক্সিজেনের হয় 8। এবারে অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করলে কি দাঁড়ায়? 2 দাঁড়ায়। অক্সিজেনের ছিল পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত? 8টি, দুটো ইলেকট্রন নিয়েছে, মানে এখন ইলেকট্রন হয়ে গেছে তার 10টি। তাহলে অ্যানায়নটার নাম কি হবে? অ্যানায়নটি হবে O2- হতে পারে, আরো আছে F- হতে পারে, যে কোনো একটা লিখলেই হবে, যেহেতু বলা আছে নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস দেখায় এমন একটি অ্যানায়নের চিহ্ন। তো এটা লেখা যায় O2- অর্থাৎ অক্সাইড আয়নটাকে লেখা যায়, অথবা F- অর্থাৎ ক্লোরাইড আয়নটাকেও লেখা যায়, যে কোনো একটা লিখলেই হবে। দুটো দেখালাম, দুটো উদাহরণ রয়েছে, O2-F-। এই হচ্ছে আমাদের 22 নম্বর সেটের যে কটা প্রশ্ন রয়েছে সেইটা। আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে।